সো নেক্সট প্রপার্টিটা দেখানোর আগে আমি দুটো কাজ করে নিই। এটা আমাদের যে মেইন যেটা র্যাপার, ওটাকে একটা ফিক্সড হাইট প্রোভাইড করি 500 পিক্সেল অ্যান্ড উইথ 100, সরি, আবার হাইট, আচ্ছা, উইথ দিয়ে নিই উইথ 100%। সো ফুল উইথটা নিয়ে নেবে। আর একটা বর্ডার দিই যেন আমাদের দেখতে ইজিয়ার হয়। বর্ডার 1 pixel and solid. So far nothing has changed. um, সো ডিসপ্লে ফ্লেক্স রো, আমি এখানে মিন হাইট দিয়েছিলাম, আমি চেঞ্জ করেছিলাম, সরি। সো সোফার ওকে। নাও আপনারা একটা জিনিস খেয়াল করবেন, হাইট এবং উইথ যখন আমি দিয়েছি অ্যান্ড দেন এটা হচ্ছে নিচে চলে আসছে, নিচের লাইনটার মাঝখানে হচ্ছে গ্যাপ চলে আসছে। সো এটা একটা ডিফল্ট বিহেভিয়ার, বাট আমরা এই জিনিসগুলোকে পরে যখন নিজের হাতে কন্ট্রোলে নিব তখন আপনি বুঝতে পারবেন যে এটা কেন হয়েছে। ওকে। সো আমার এটা স্টার্ট হয়েছে হরিজেন্টালি, বাম পাশ থেকে, দ্যাট ইজ স্টার্ট থেকে। হরিজেন্টালি বলতে হচ্ছে পাশাপাশি, অ্যান্ড ভার্টিক্যালি বলতে মানে হচ্ছে উপর নিচে। সো আমি যদি এইটাকে দ্যাট ইজ হরিজেন্টালি কন্ট্রোল করতে চাই, তার জন্য আমি যেটা দিব সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। অ্যান্ড জাস্টিফাই কন্টেন্টে আমি যদি ফ্লেক্স বাই ডিফল্ট স্টার্ট থাকে, আমি এন্ডটা দিয়ে দেখাই। সো এন্ড দিল দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে শুরু হয়েছে। অ্যান্ড ঠিক তেমনি ফ্লেক্স সেন্টার না, ওটা জাস্ট সেন্টার। আমি যদি সেন্টার দেই, আমি এখন হরাইজেন্টালি দ্যাট ইজ পাশাপাশি হচ্ছে এটাকে সেন্টার করেছি। সো এটা সেন্টার করা কিন্তু খুবই 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 ইজি ছিল। আহ, এবং যদি ভার্টিক্যালি সেন্টার করতে যাই, ভার্টিক্যালি সেন্টার করার আগে আমি আমার মনে হয় আরও একটা জিনিস অ্যাড করি, তাহলে আইডিয়াটা ইজিয়ার হবে। আচ্ছা, ভার্টিক্যালি সেন্টারের জন্য আমি এটা অ্যাড করে নিই, অ্যালাইন আইটেমস। সো অ্যালাইন আইটেমস সেন্টার। সো এখন যদি আমি করি, আপনি দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি সেন্টার হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ কোয়াইট ইজিয়ার। এখন এটার সাথে আপনি আরও একটা প্রপার্টি দেখবেন আপনি, দ্যাট ইজ অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্টে আপনি যদি ফ্লেক্স স্টার্ট দেই আমি, এখন জিনিসগুলো এখন একটু কনফিউজিং হয়ে যাবে আপনার। আইটেম দেন কন্টেন্ট। সো আপাতত আমি কন্টেন্টটা স্টপ রাখবো, দেন একটা নতুন জিনিস অ্যাড করব আমি, তাহলে জিনিসগুলো বোঝাতে আপনার জন্য আরও ইজিয়ার হবে জিনিসটা। সো আমি 2 নম্বরে আমি এটাতে একটা নতুন ক্লাস অ্যাড করি, সরি, বিগ বক্স। 2 নম্বরে দিব এটা, দেন এটা 10 নম্বরে দিব বিগ বক্স। ওকে। সো বিগ বক্সে হচ্ছে যে অন্যান্য প্রপার্টি থাকবেই, সে বক্স থেকে অন্যান্য প্রপার্টি নিবে। জাস্ট বিগ বক্সের আমি একটা এক্সট্রা প্রপার্টি, যেটা হচ্ছে হাইট হচ্ছে 150 পিক্সেল, হাইট বেশি দিব, অ্যান্ড উইথ হচ্ছে 150 পিক্সেল। সো এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন। সো এটা যেটা হইলো, আর দুইটা বক্স, একটা হচ্ছে আমি 10 নম্বরে দিয়েছি যেন হচ্ছে নিচেরটা তো বড় হয়, আপনি দেখতে পারবেন। So, আমি যখন অ্যালাইন কন্টেন্ট সেন্টার দিলাম, সে এক একটা রোয়ের কন্টেন্টগুলোও সেন্টার করলো। আমি যদি এখন এটা ফ্লেক্স স্টার্ট দেই, একটু খেয়াল করেন ডিফারেন্সটা। সো সবগুলার সবগুলা রোয়ের রো আমি তো এখানে বলেছি, সো প্রতিটা রোয়ের হেডটা সবগুলার হচ্ছে স্টার্টিংটা সে একসাথে করে দিল। আর যদি আমি এন্ড দেই, সে এখন প্রতিটার নিচের নিচেরটুকু অ্যালাইন করেছে, নিচের সাইডটুকু অ্যালাইন করেছে। এখন অ্যালাইন কন্টেন্ট আমার এখন পুরোটা জিনিস অ্যাজ আ হোল এটাকে সেন্টার করতে হবে। সেই জায়গায় অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। এখন যদি আমি এটাকে সেন্টার করি, খেয়াল করবেন, এখন খেয়াল করছেন আপনি, পুরোটা জিনিস পুরোটা বক্স টোটালি কিন্তু সেন্টার্ড। পুরোটা বক্স সবকিছু এখানে যা আছে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত উপর নিচে কিন্তু সেন্টার্ড। কিভাবে? আপনি যদি এখন এটা সেন্টার করেন, আমি বলেছি আইটেম মানে হচ্ছে এক একটা রোকে সে ধরে, অ্যান্ড কন্টেন্ট দিয়ে অ্যাকচুয়ালি পুরো কন্টেন্টটাকে একসাথে ধরে সে সেন্টার করে, বা যা স্টার্ট দেই বা এন্ড দেই, এটাতে কনফিউজ হবেন না। এখন খেয়াল করেন, এই অ্যালাইন আইটেম দিয়ে অ্যাকচুয়ালি এক একটা রোকে আমি ধরে চেঞ্জ করলাম, অ্যালাইন কন্টেন্ট দিয়ে আমি পুরোটা জিনিস অ্যাজ আ হোল পজিশনিং চেঞ্জ করেছি। এখন যদি এটাকে আমি ফ্লেক্স স্টার্ট দেই, খেয়াল করেন আপনি, পুরোটা জিনিস চলে গেছে
কিন্তু অ্যালাইন আইটেম সেন্টার করার কারণে এই প্রতিটা রো নিজেরা নিজেরা সেন্টার, কিন্তু অ্যালাইন কন্টেন্ট দিয়ে পুরোটা জিনিস একসাথে স্টার্টে চলে গেছে। বা আমি যদি এন্ড করি, সো পুরোটা জিনিস চলে গেছে, বাট এদের আবার নিজেদের মধ্যে জিনিসগুলো সেন্টার্ড। সো জিনিসটা আপনি খেয়াল করতে পারছেন যে আমাদের আসলে পজিশন চেঞ্জ করা খুবই 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 ইজিয়ার হয়ে গেছে। অ্যান্ড এটা দিয়ে তো আমি আসলে এই মেইন যে ডিভের ভেতরের কন্টেন্টগুলোকে আমি তার পজিশন নিয়ে একটু খেলাধুলা করলাম। ইনফ্যাক্ট আমি এর ভেতরে যে এক একটা আইটেমগুলোর কন্টেন্টগুলোকেও কিন্তু আমি আইটেমগুলোকেও কিন্তু পজিশন দিতে পারবো। সো আমি এই জিনিসগুলো আপাতত কমেন্ট করে দেই ফর সিম্পলিসিটি, যেন আমরা একটা জায়গায় ফোকাস করতে পারি যে সিম্পল। সো আমি যদি দেখেন, আমি শুধু এই প্রপার্টিটা বিগ বিগ বক্সগুলোকে দিচ্ছি আমি। সো অর্ডার যদি আমি 0 দেই, 0টা ডিফল্ট, সো সব কিছু আগের মতোই আছে। কিন্তু যদি -1 দেই, প্রায়োরিটি চিন্তা করেন, দেখতে পাচ্ছেন দুটো বিগ বক্স কিন্তু আমি এই 2 আর 10 এর মধ্যেই দিয়েছিলাম, ওরা ফার্স্টে চলে আসছে। আমি যদি 0 থেকে বড় কিছু দেই, 1 দেই, সো এখন তারা সবার শেষে চলে গেছে। 0 আর 1 কিন্তু না। আমার যদি আহ, আরো কয়েকটা সিএসএস থাকে, যেমন হচ্ছে এইটা একটা দেই, এই সেকেন্ড বিগ বক্সটাকে আমি এইটাকে আসলে বিগ বক্স না দিয়ে আমি এটাকে আনাদার বক্স দেই, আনাদার বক্স। সো আনাদার বক্সে আমি যখন পরে কোনো প্রপার্টি সেট করব, ডট আনাদার বক্সটা হচ্ছে আমাদের 10 নাম্বারটা। আমি অর্ডার দিয়েছি 1, তাই হচ্ছে দুটো বিগ বক্সই পরে চলে গেছে। কিন্তু তার উপরে আমি আনাদার বক্সে যখন আবার অর্ডার চেঞ্জ করে 0 করব, ওর ডিফল্ট যেখানে থাকার কথা সেখানে থাকবে। খেয়াল করেন। সো 10 এর এখানে থাকার কথা ছিল, 9 এর পরে 10, সে কিন্তু ডিফল্ট পজিশনে চলে আসছে বাই 0, বাই 0 হচ্ছে ডিফল্ট। আমি যদি -1 দেই, সে সবার আগে চলে গেছে। 2 কিন্তু 1 পেয়ে বাকিদের কিন্তু ডিফল্ট অর্ডার হচ্ছে 0। এই জন্যই বিগ বক্সে আমি যখন অর্ডার দিয়েছি 1, এই 2টা এবং 10টা সবার আগে পিছনে সবার নিচে চলে আসছিল বা সবার শেষে বসে গেছিল। তারপরে 10 এর মধ্যে আমি আনাদার বক্স ক্লাসটা দিয়েছি এবং অর্ডার -1 করে দিয়েছি, তাই সে 0-র আগে চলে গেছে। আশা করি এই জিনিসগুলো নিয়ে কনফিউজ হবেন না, বাট তারপরেও আমি একটা আহ, খুব ইজিয়ার একটা জায়গা ওয়েবসাইট দেখিয়ে দিই। আমি অ্যাকচুয়ালি এটা খুঁজে পেয়েছি ফ্লেক্সবক্স চিট শিট লিখে। অ্যান্ড আপনি যদি প্রথমটাতেই যান বা পরেরটা মোস্ট প্রবাবলি, অ্যান্ড এইখানে আপনি আসলে জিনিসগুলো ট্রাই করে করেও আপনি দেখতে পারবেন যে এই ওয়েবসাইটটা যদি আপনি দেখেন ফ্লেক্স বক্সের জন্য বিভিন্ন র্যাপ দিলে কি হবে, র্যাপ রিভার্স দিলে কি হবে, ইভেন এখানে সিএসএস গুলো লিখাও আছে। আমি বলবো যে এখানে যে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। ফ্লেক্স বক্স কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার হন, তাহলে যে কোনো লেআউট বানানো খুবই খুবই ইজিয়ার হয়ে যাবে। অ্যান্ড এটার পাশাপাশি ফ্লেক্সবক্স চিট শিটের ইয়ক্সেল একটা, আর একটা হচ্ছে css trick.com। এখানে এসেও আমার এই জিনিসটা মনে হয়েছিল যে এটা আপনাদের হয়তো বোঝার জন্য ইজিয়ার হবে। অ্যান্ড সবচেয়ে ঝামেলার যেটা ছিল, একটা হচ্ছে অ্যালাইন্স আইটেম অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। এই দুইটা কনফিউশন আমি আশা করি ক্লিয়ার করে দিয়েছি। অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখবেন, ফ্লেক্স বক্সে সব কিছুই যখন আপনি রো থেকে কলামে যান, অ্যালাইন সেলফ বলছি, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু টোটালি রিভার্স হয়ে যায়। সো ওই জায়গায় কনফিউজ হবেন না। অ্যান্ড কয়েকবার প্র্যাকটিস করলে এই জিনিসগুলো চলে আসবে আপনার আয়ত্তে। সো এই ফ্লেক্স বক্সের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।